want justice. We want justice. We want justice. We want. তোমার আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রিয় দর্শক, জয় বাংলাদেশ টেলিভিশন এক্সক্লুসিভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মুশফিকুর রহমান। বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় রয়েছি টাইমস স্কোয়ারে। যে টাইমস স্কোয়ারে বাংলাদেশে যখন থেকে কোটা আন্দোলন শুরু হয় ঠিক তার পর থেকে টাইমস স্কোয়ার প্রতিনিয়ত সরব ছিল। টাইমস স্কোয়ারে আমেরিকাতে বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা সহ সর্বস্তরের প্রবাসীরা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, প্রোটেস্ট করেছেন, তারা সরকারের বিপক্ষে তুমুল আন্দোলন করেছেন। তারা সব সময় বলেছেন বাংলাদেশে যেই সব ছাত্র হত্যা করা হচ্ছে সেটি ঠিক নয়, সেটির বিচার করতে হবে। তারা যেভাবে পারে ইন্টারন্যাশনাল মিডিয়াকে রিচ করা থেকে শুরু করে ইউএনের সামনে প্রোটেস্ট করা, বাংলাদেশ কনসুলেটের সামনে প্রোটেস্ট করা এবং একই সাথে তারা প্ল্যান করেছিল ইন্ডিয়ান অ্যাম্বাসিতে প্রোটেস্ট করবে। তারা বিভিন্নভাবে যারা আমেরিকান রয়েছে, তারা বিভিন্ন দেশের যারা নাগরিকরা রয়েছে তাদেরকে আসলে ইন্ডিভিজুয়ালি গিয়ে জানানোর চেষ্টা করেছে যে হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ। সেই প্রবাসী বাঙালিরা আজও টাইমস স্কোয়ারে এসেছেন, তবে আজকের টাইমস স্কোয়ারে তাদের যে আশাটা, সেই আশার উদ্দেশ্যটা ছিল ভিন্ন। সেই ভিন্নটা ছিল এমন যে তারা আসলে আজকে এসেছেন বিজয় উল্লাস করতে, বিজয় মিছিল করতে। তবে হ্যাঁ, আজকে যারা বিজয় মিছিল করেছে তারা শুধুমাত্র বিজয় মিছিলেই তারা সীমাবদ্ধ ছিলেন না, তারা এটিও বলেছেন যে যতই বিজয় হোক, শেখ হাসিনা যদিও দেশ থেকে পালিয়েছে তবুও বাংলাদেশের যে সকল ছাত্রছাত্রীকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং যে সকল সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের হত্যার বিচার করতে হবে। একই সাথে সেনাবাহিনী যে এখন দেশের নিয়ন্ত্রণে রয়েছে সেই নিয়ন্ত্রণ আরও অনেক বেশি স্ট্রিক্ট করতে হবে এবং সেনাবাহিনীকে যথেষ্ট সতর্কতার সাথে দেশকে পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এবং আরও একই সাথে দেশের যে কোনো ক্রান্তিকালে রেমিটেন্স সহ যে কোনো ধরনের সহযোগিতা দিয়ে প্রবাসীরা তাদের সাথে থাকার পুরো বাংলাদেশিদের সাথে থাকার আসলে প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আজকে প্রবাসীরা আসলে বিজয়ের উল্লাসগুলো করেছে, কারা কারা ছিলেন এবং এই যে আজকে যেই প্রোটেস্ট অনুষ্ঠিত হলো এটার পেছনে যারা কারিগর, অর্থাৎ শুধু এই প্রোটেস্টটা নিউ ইয়র্কে বাংলাদেশে যখন আসলে কোটা আন্দোলন শুরু হয়, তারপরে বাংলাদেশের বাইরে যদি কোনো দেশে সব থেকে বেশি কোটা আন্দোলন হয়ে থাকে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। স্পেসিফিক্যালি বলতে গেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রায় প্রতিটা দিনই প্রতিবাদ সমাবেশে মুখর ছিল পুরো নিউ ইয়র্ক। সেই নিউ ইয়র্কের যারা প্রধান অর্গানাইজার ছিল অর্থাৎ ইউনাইটেড ফর বাংলাদেশ, তাদের প্রত্যেকটি সমন্বয়ক তাদের মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন আন্দোলন সংগ্রাম করার পরে সারা রাত মিটিং করে আসলে তারা একটি সফল আন্দোলন করতে পেরেছেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের যে অনুভূতি সেটা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সংগ্রাম চলমান, যতক্ষণ পর্যন্ত আমরা একটা স্বাধীন নিরপেক্ষ সরকার না দেখি ততক্ষণ পর্যন্ত ইউনাইটেড ফর বাংলাদেশের আন্ডারে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের দায়িত্ব কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশে পরবর্তীতে যে সরকার আসে এসব হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, বহির্বিশ্বের যেখানেই বাংলাদেশিরা নির্যাতিত আমরা তাদের পাশে দাঁড়াবো। সবাই এই বলে হাত উঁচু করি, আমরা কি সবাই পাশে দাঁড়াবো? লাখো শহীদের রক্তে কেনা, লাখো শহীদের রক্তে কেনা। We want, we want, we want, we want, we want. লাখো শহীদের রক্তের কেনা আরো জোরে বলেন সবাই, লাখো শহীদের রক্তের কেনা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাবেন না। We want justice, we want justice, we want justice, we want justice.
We want justice. We want justice. আরে লজ্জায় বাঁচি না। আরে আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? আরো জোরে আরো জোরে হিন্দু মুসলিম ভাই ভাই দুনিয়া থেকে পালিয়ে গেল বাংলাদেশ ইউনাইটেড বাংলাদেশ ইউনাইটেড বাংলাদেশ ইউনাইটেড হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশটা সবার হিন্দু মুসলিম ভাই ভাই শান্তিপূর্ণ বাংলাদেশ চাই হিন্দু মুসলিম ভাই ভাই। আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষের সাথে আমরা স্বাধীনতার সুখ সেটা অনুভূত করতে পারছি, বাট স্বাধীনতা এখনো উপভোগ করতে পারিনি। তো এই স্বাধীনতার জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। আমরা আশা করব আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক, সাম্য, ন্যায়ের ভিত্তিতে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। কারণ এই বৈষম্যতার জন্যই আমরা স্বাধীনতা পেয়েছিলাম, এই বৈষম্যতার জন্যই আমরা আজকে 24-এ মুক্তিযুদ্ধ হয়ে হাজির হয়েছে আমাদের বাংলার সংগ্রামী মানুষজন। আমরা আশা করছি বাংলাদেশে ভবিষ্যৎ সরকার হবে সাম্য, ন্যায়ের ভিত্তিতে। মানে আজকে সকাল পর্যন্ত আমরা এখানে সেলিব্রেশন করতেছিলাম যে ফাইনালি আমরা একজন প্রাইম মিনিস্টারকে সরাতে পেরেছি যে একজন খুনি ছিল। বাট এখন আজকে আমরা শুনতে পাচ্ছি আফটার 2 o'clock এইখানে যে আমার ভাই বোনেরা মারা যাচ্ছে আবার, মানে অন্য দেশ ভারত থেকে ওরা এজেন্টকে আইনা আমাদের ভাইদেরকে মারতেছে, ওদেরকে লটকাচ্ছে। অ্যান্ড অ্যাজ আই নো অলমোস্ট 200-300 মানুষ মহিলা গেছে। সো অনুভূতি ভালো, বাট আরও ভালো হইতে পারতো যদি আমার কোনো ভাই মারা না যাইতো। হাসিনা পদত্যাগ করেছে, আমাদের অনেকের কিন্তু একটা মনে একটা আতঙ্ক রয়ে গিয়েছিল যে আসলে কি দেশটা বিজয় হয়েছে। দেশটা কিন্তু বিজয় হয় নাই এখনো, দেশটা এখনো স্বাধীনতা আসে নাই। দেশে যখন প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা ধর্মের মানুষের নিরাপত্তা আমরা এটাকে মেনটেন, এটাকে গ্যারেন্টি করতে পারবো, শুধু তখনই দেশটা আসলেই স্বাধীন হবে। আমি এখানে ভার্মন্ট থেকে এসেছি টাইম স্কোয়ারে আজকে প্রোটেস্টের জন্য। যেই প্রোটেস্ট বা মিছিল ছিল, মিছিলই বলবো, যে বিজয়ের জন্য ছিল, সেই মিছিল আমরা এমনভাবে সাজিয়েছি যাতে আমরা বলতে পারি যে কর্মসূচি এখনো শেষ হয়নি, আমাদের এখনো অনেক কাজ করা বাকি। দেশ সংস্কার যেহেতু করব, আমাদের করেই যেতে হবে দেশ সংস্কার। কারণ এখন আমরা যেটা দেখছি যে আমাদের হিন্দু ভাই বোনদের উপর অ্যাটাক করা হচ্ছে। এখন এতদিন ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। এখন আমাদের হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, কত ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। আমি বলতে চাই, we are not safe until each and every single person in Bangladesh is safe. আমার বন্ধু সে নামছে ফর কোটা প্রোটেস্ট, তাকে 8টা রাবার বুলেট দিয়ে অ্যাটাক করা হয়েছে। সে এখনো হসপিটালে, কোনোভাবে তাকে সুস্থ করা যায় নাই। তার কি অবস্থা হবে সেটা আমরা জানি না। এরকম অনেক thousands of students are injured and thousands have been killed. Thirdly, we must safeguard government properties. They may attempt to destroy it and then blame us for the damage. 6543 বাংলাদেশ will be free. Stop killing! Stop killing! আমার ভাইয়ের রক্ত কেন? দর্শক, আজকে 5 আগস্ট বলা যায় বাংলাদেশের আসলে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, অর্থাৎ 24-এর মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। এই বিজয়ের দিনে টাইম স্কোয়ারে যত প্রবাসী বাংলাদেশের রয়েছিলেন তারা আসলে এসেছিলেন বিজয়ের মিছিল করার জন্য, এবং সেই মিছিলের যে কি হলো সেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আপনারাই আমাদের অনুপ্রেরণা, এবং আপনাদের জন্যই আমাদের টেলিভিশন। আপনাদের কথা তুলে ধরা এবং বিশেষত যারা ছাত্র সমাজ রয়েছে তাদের সবসময় পাশে আমরা রয়েছি, আমরা তাদের পাশে সবসময় থাকবো।
যে কোনো ক্রান্তিকালে আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন, যে আপনাদের যে কোনো মতামত, যে কোনো ধরনের তথ্য দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে মুশফিকুর রহমান, জয় বাংলাদেশ টেলিভিশন।